আজকে আমি একটা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি উপকারে আসবে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা যে রেমেডিটা তৈরি করব, কিন্তু উপকার দেখলে কিন্তু চমকে যাবেন। মাত্র 3 দিন লাগালে কিন্তু এত উজ্জ্বল স্কিন আসবে, নিজেও ভাবতে পারবেন না যে এত গ্লো কোথা থেকে আসলো। এখানে আমি কাচের রেমেডিটা আমি তৈরি করব। দেখতে থাকেন আমি কিভাবে রেমেডিটা তৈরি করছি বন্ধুরা। আর আমি উপকার পেয়েছি বলেই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি এই ভিডিওটা। এখানে আমি কাচের বাটি নিয়েছি। নানি দাদিরা বলতো কাচের বাটিতে ওষুধ খাওয়া ভালো, ওষুধ তাড়াতাড়ি কাজে লাগে আর আর তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যায়। ওই জন্য আমি কাচের বাটিতেই রেমেডিটা তৈরি করি বেশিরভাগ। এখানে আমি কাচের বাটি নিয়েছি। আমি দেখতে থাকেন আমি কীভাবে তৈরি করছি। আর 3 দিন কিন্তু এই এখানে বেসন নিয়েছি। বেসনের কার্যকারী জানলে কিন্তু আপনিও চমকে যাবেন। দেখো, 1 টিস্পুন ছোটো চামচে আমি বেসন নিয়েছি। বেসনটা আমি দিয়ে দিব। আর এর কিন্তু উপকারিতা জানলে কিন্তু চমকে যাবে। এত গ্লো স্কিনটা হয় বলার কথা নয়। আমি নিয়ে নিলাম বেসন, মানে এই চামচে 1 চামচ নিয়েছি আমি। আর 15 দিন করলে পরে কিন্তু 15 দিনের জন্য করে রেখে দিবে, বেশি দিনের জন্য করবে না। আর ফ্রিজে রেখে দিবে, বেশি দিনের জন্য করলে কিন্তু ভালো হবে না। এখানে আমি দুধ নিয়েছি, কাঁচা দুধটাই কিন্তু লাগবে। আর দুধ না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি দুধ নিয়েছি, দুধটা আমি ঢেলে দেব। আমি এখানে দুধ নিলাম, দুধটা কিন্তু আমি নিয়েছি। আমি যেহেতু 1 চামচ বেসন দিয়েছি আর 2 চামচের মতো আমি দুধ নিয়েছি। বা দুধটা দিয়ে বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নেব। আর আমাদের কিন্তু 30 পার না হতে হতে কিন্তু স্কিনের গ্লো নষ্ট হয়ে যায় আর স্কিনটা খারাপ হয়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়, মেস্তার দাগ পড়ে যায়। কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলে কিন্তু অনেক উপকার আসবে। মেস্তার দাগ থেকে উপকারিত হবেন। যে কোনো দাগ যদি থাকে, বয়সের ছাপ পড়ে যায়, কুচকে যায় চামড়া, ওটারও উপকার আসবে এই রেমেডিটা। দেখো ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নিলাম। একটু আমি নারকেল তেল দিয়ে দিব, সামান্য 2 থেকে 3 ফোঁটার মতো। বেশি দেওয়ার কোনো দরকার নাই। আমি 2 থেকে 3 ফোঁটাই আমি দিলাম। আর নারকেল তেলে কিন্তু অনেক উপকারিতা আছে। নারকেল তেলে কিন্তু অনেক গ্লো, স্কিনটাকে গ্লো করে আর উজ্জ্বল করে। দেখো ভালোভাবে কিন্তু নারকেল তেলটা আমি ফেটিয়ে নিলাম। আমি সামান্য 1 থেকে 2 ফোঁটের মতো আমি এখানে মধু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ডাবর হানি মধুটা ব্যবহার করেছি। আর ডাবর হানিটাই ব্যবহার করবে, অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবে। এবার মধুটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি গুলিয়ে নেব। আর মধুর উপকারিতা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। মধু দিলে কিন্তু স্কিনটা আরও গ্লো করে, চকচকে করে, উজ্জ্বল করে। আর ভিতরে যত ময়লা আছে মানে সব বার করে দিবে এই রেমেডিটা। দেখো ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নিলাম। এখানে আমি 1 চিমটি হলুদের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু রান্নার হলুদের গুঁড়ো। আর যেটাই দিতে পারেন, রান্নার হলুদের গুঁড়ো বা বন হলুদ যেটাই দিতে পারেন, বা কাঁচা হলুদ যেটাই দিতে পারেন। আমি 1 চিমটি রান্নার হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। আর হলুদটাতে কিন্তু স্কিনটা আরও গ্লো করে। আর যদি হলুদের যদি কোনো সমস্যা থাকে মাখলে পরে হলুদটা নাও দিতে পারে। আমি হলুদ 1 চিমটি ওই জন্য দিলাম, বেশি দিলাম না। আর বেসনটাই কিন্তু সব থেকে ভালো। আর বেসন অনেক উপকার আছে বেসনে। দেখো ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে নিলাম। আর গুলিয়ে নিতে হবে ভালোভাবে। আর এই রেমেডিটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু রেমেডিটা তৈরি হয়ে যায়। বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে, সম্পূর্ণ দেখবে, টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে কিন্তু উপকারে আসবে না, বুঝতেও পারবে না আমি কিভাবে রেমেডিটা তৈরি করলাম।
আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখো ভালোভাবে কিন্তু আমি রেমেডিটা আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে একটা ক্রিমের মতো কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমি হাতে লাগাবো। আর মাত্র 3 দিন লাগালে কিন্তু স্কিনের এতগুলো আসবে, নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন যে এতগুলো কিভাবে হলো। বাজার দোকান থেকে না কিনে এত দামি দামি ক্রিম বাড়িতেই কিন্তু এই রেমেডিটা লাগিয়ে নিতে পারবেন। কারণ যে দোকানের জিনিস সে অনেক প্রচুর দাম, স্কিন গ্লো করে ঠিকই, কিন্তু স্কিনের ক্ষতিও হয়। আর আর এইটা কিন্তু কোনো ইফেক্ট করবে না শরীরের মধ্যে বা স্কিনের মধ্যে, কোনো প্রকারে কিছুই হবে না। আর এত গ্লো হবে বলার কথা নয়। আমি নিজে উপকার পেয়েছি, ওই জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখো ভালোভাবে কিন্তু আমি হাতে মেখে নিলাম। আর 3 দিন কিন্তু মাখতে হবে, 3 দিন মাখলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ঘুমানোর আগে একটু মেখে গাটাকে শুকিয়ে নেবেন, তারপরে ঘুমিয়ে যাবেন। সকালে একটু হালকা গরম জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। বেশি গরম জলটা নিতে হবে না, হালকা সামান্য গরম জলটা দিয়ে। আর দেখতেই পাবেন কত গ্লো স্কিনটা হচ্ছে, কেউ বুঝতেই পারবে না যে এটা রেমেডি বাড়িতে তৈরি করে তারপরে মেখেছে। বলবেতে হয়তো বিউটি পার্লার থেকে ফেসওয়াল করে এসছে, মনে হচ্ছে বিউটি পার্লার থেকেই করেছে, এটাই মনে করবে। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম 2 হাতে। আর আমি রেখে দিব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু হালকা নরম জল দিয়ে কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি কত আমার স্কিনটা গ্লো হচ্ছে। আমি কিন্তু এখানে গরম জল নিইনি, গরম জল দিলে কিন্তু সব থেকে ভালো। আমি হালকা যেটা জল থাকে ওই জলটা দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি ধুয়ে নিলাম, একটু ভালো করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার হাতটা কত গ্লো দিচ্ছে আর স্কিনটা চকচকে করছে। আর দেখো একটু জোড়ো জোড়ো চামড়া হয়ে গেলে কিন্তু এই রেমেডিটা লাগালে কিন্তু কুচকানোটা থাকবে না, চামড়াটা কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখো আমার হাতটা কত গ্লো দিচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর স্কিনটা আমি তো বেশিক্ষণ রাখিনি, শুধু 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিটে এত গ্লো দিচ্ছে। কিন্তু রাত্রে যদি ঘুমার আগে যদি লাগিয়ে ঘুমিয়ে যান আর সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু এত স্কিনটা গ্লো দিবে নিজেও ভাবতে পারবেন না। দেখেন কত গ্লো দিচ্ছে আমার হাতটা, দেখেই বোঝা যাচ্ছে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তা আমার পাশে যদি থাকতে চান তা সাবস্ক্রাইব করে চ্যানেলটা রাখতে পারেন। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।